তো গাইস আজকে আবার আসলাম তোমাদের সামনে। তো আজকে নিউ উদ্দেশ্য দেখতেই পাচ্ছেন। তো আমরা আজকে দেখুন গাইস সবজি দিয়ে আজকে শুরু করলাম। তো আজকে ব্লগটি চিন্তা কোনো করবেন না। তো চারদিকে অনেক সবজি পড়ে রয়েছে, তো দেখতেই পাচ্ছেন টমেটো, এদিকে হচ্ছে কোয়াশ, এদিকে হচ্ছে তোমার মরুচ, বুঝলেন গাইস। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই আজকে পুরা জোর কদমে কাজ করছি, চিন্তা করবেন না। গাছ দেখতেই পাচ্ছেন, ভাবিগুলো সব দেখতেছে আমাকে, তো আমাকে ওরা নিন্দা করে গাছ, বুঝলেন। তো চিন্তা করেন না, তো ঠিক আছে নাও। তো গাছ দেখতেই পাচ্ছেন বাজার থেকে আমরা সব তেল মশলা নিয়ে আসলাম। তো আর কি করব, তো নাও চলো লেটস প্লে করো। আর সবজি কাটা প্রায় শেষ হয়ে গেছে গাছ, দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা সব সবজি কাটা শেষ। তো আমরা এত সবজি কেন কাটছি গাছ, তো পরে দেখাবো কেন আজকে কি হচ্ছে আজকে। তো ঠিক আছে নাও, তো ভিডিওটা কন্টিনিউ করো চলো। তো গাছ দেখতেই পাচ্ছেন সবজি কাটা শেষের দিকে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ছোট শিশুটি খাচ্ছে, দেখো গাছ, দেখো গাছ, দেখো দেখো কি খুশি গাইস। চলো গাছ দেখতেই পাচ্ছেন আমরা এখন আলুটি বেছে নিচ্ছি, কেটে 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 তো কুচি কুচি করে কেটে নিচ্ছি গাছ। তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা কি তৈরি করতেছি, তো চলো। এই গাইস তোমরা দেখা ভালো হচ্ছে না আমার দাদা কি করেছে দেখো। তোমরা জানাবে না ইউটিউবার, তো দেখা পেছেন গাইস কি করবো, পরে দেখালাম সবজি অনেক এলা দেখো আখা, এটা বানাবো না আখা আখা, এত চিন্তার কোনো কারণ নাই। তো দেখো ক্যাঙ্কুরে আখা বানান লাগে, আর বেশি এটা কোয়া যাবে না কিন্তু মোর ভিডিও গান পুরো লং। তো ঠিক আছে নাও, ইকিনার মধ্যে লাস্টে এখন দেখাম। তো গাছ দেখতে পাচ্ছেন আমার দাদা এখন চুলো বানাচ্ছে। কি করবো গাছ, আমাদের এদিকে গ্যাসের খুব সংকট, তো চিন্তার কোনো কারণ নাই, সংকট পুরো, বুঝছেন। তো আমরা গ্যাস আনতে গেলাম, তো গ্যাস পাইলাম না। তো ঠিক আছে নাও ভিডিওটা দেখতে থাকো, তো কন্টিনিউ করো চলো। তো গাছ ইতিমধ্যে আমার কড়াই আর আমাদের সব ঝানি মানি ধোয়া হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন গাইস, তো আমার দাদা এদিকে উনুন জ্বালাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দরভাবে উনুন জ্বালাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন গাইস। তো নাও চলো ভিডিওটা কন্টিনিউ করো, তো নাও চলো। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা জল দিয়ে ফেলাম আমাদের কড়াইতে, তো চিন্তার কোনো কারণ নাই। তো দেখছেন গাইস কত সুন্দর হবে। তো ঠিক আছে নাও কন্টিনিউ করো, আজকে আমরা কি করতেছি এখানে গাইস, তো নাও চলো। আমাদের সবজি রান্না প্রায় কাটাকাটি হয়েছে, তো হঠাৎ করে দেখতেছি সব দল বেঁধে আমাদের বাড়িতে রং মেখে সবাই চলে আসছে, তো দেখতেই পাচ্ছেন গাইস। তো ঠিক আছে নাও চলো। তো গাইস ইতিমধ্যে আমরা চাল নিয়ে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন চালের ব্যাগ খোলা হয়ে গেল। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা চাউল বালতিতে নিয়ে নিলাম। তো এখন আমরা চাউল নিয়ে সরাসরি আমরা জলের ওদিকে যাব। তো দেখতেই পাচ্ছেন আমরা কি সুন্দরভাবে হাঁটছি, তো চলো। তো গাইস চাউল দেওয়া আমাদের হয়ে যাচ্ছে চাউল দেওয়া, তো চিন্তা করবেন না। এখন আমরা কি করছি চাউল ধুয়ে, তো দেখুন। তো গাইস আমাদের চাল দেওয়ার পর আমরা কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি, তো দেখতে থাকুন আমরা কীভাবে চালটা বালতির মধ্যে ছিল সেটা আমরা কড়াইয়ের মধ্যে নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন গাইস, তো আজকে চালটা আমরা দিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছেন। তো চাল আমাদের চড়া হয়ে গেল, তো ঠিক আছে না ভিডিওটা কন্টিনিউ করো গাইস, চলো। তো গাইস চাল দেওয়ার পরে আমাদের চাল ঘাটার পরিক্রম চলছে, তো গাইস দেখতে থাকুন আর ভিডিওটা লাইক করতে থাকুন, তো চলো। গাইস ইতিমধ্যে আমরা ডাইল লাগাইছি গ্যাসের মধ্যে, তো দেখতেই পাচ্ছেন কিভাবে ডাইল চড়ানো হচ্ছে। তো এদিকে সয়াবিন দেখতেছেন গাইস, তো সয়াবিনও করতেছি, তো চিন্তার কোনো কারণ নাই গাইস। তো না চলো আজকে কিন্তু অন্য রহস্যে এত কিছু রান্না হচ্ছে, তো শেষে বলে দেবো কি জন্য রান্না চলছে। তো গাইস না কন্টিনিউ করবেন কিন্তু। তো গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার ভাবি পনিরটা কেটে নিচ্ছে, তো চিন্তার কোনো কারণ নেই এই পনিরটা কি কাজে লাগাবো, তো আপনারা পরে ব্লগ চ্যানেলটি দেখতে পারবেন এখন, তো চলো। তো গাইস ইতিমধ্যে আমরা সয়াবিন মাখা করে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা বোরখা। তো দেখুন কীভাবে সয়াবিন রান্না করতে হয়। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে মিক্সার মেশিনে কত কিছু রান্না চলছে গাইস, তো দেখো কত সবজি গাইস, দেখো মিক্সার মেশিনের শব্দ একটু শুনো গাইস, মিক্সার মেশিনে। তো সবাই আমাদের খুশি আজকে, তো লেটস প্লে চলো। দেখতে পাচ্ছেন আমাদের সবজি হয়ে গেছে, তো চিন্তার কোনো কারণ নাই গাইস। তো আমাদের সবজি সব রান্না হয়ে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন আমরা কি সুন্দর সবজি রান্না করছি গাইস দেখেন। তো আজকে এই সবজি কিসের জন্য এখনো কিন্তু আপনাদেরকে বলা হলো না, তো ভিডিওটা কন্টিনিউ করো, তো তারপর আমরা বলে দেবো যে এই ব্লগটা কিসের জন্য করছি, তো চলো। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের সবজি রান্না হয়ে গেল, এখন আমরা সব গামলায় নেমে ফেলছি।
তো চিন্তার কোনো কারণ নাই। তো দেখো কন্টিনিউ করো গাইস। তো আমাদের ভাবি বলছে চিন্তার কোনো কারণ নেই, চলো guys, দেখতেই পাচ্ছেন আমরা এখন ভাত নামিয়ে ফেলছি। তো দেখতে থাকুন কি সুন্দর দৃশ্য গাইস। তো আমরা ভাত এখনই নামিয়ে ফেলছি। তো আমার বৌদি বলছে যে আগাইয়ে নাও আগাইয়ে নাও। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন ভাতের ঢাকিতে, যাকে বলা হয় আমাদের বাংলা ভাষায় ডেলিতে আমরা ভাত নামিয়ে ফেলছি। তো চিন্তার কোনো কারণ নাই। তো আমরা সব নামা কমপ্লিট করছি, কিন্তু আপনাদেরকে এখনো বলা হয় নাই যে এত সুন্দর ভাত আর এত কিছু আয়োজন আমরা কিসের জন্য করছি। তো ভিডিওটা কন্টিনিউ রাখো, তো অবশ্যই আপনারা দেখবেন। তো না চলো। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ফেলটু জল আমাদের বাড়িতে চলে এলো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য গাইস। তো এনাদের জন্য আজকে আমরা সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি গাইস। তো কিছু মনে করবেন না, আজকের যে খাওয়া দাওয়ার প্রস্তুতি তো সব এনাদের জন্য করছি। তো কন্টিনিউ রাখো, তো কি লাস্ট পর্যন্ত হয় সেটা আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব। তো ঠিক আছে চলো না। দেখতেই পাচ্ছেন আমরা আজকে এত রান্না যে করলাম, তো এনাদের জন্যই আজকে আমরা রান্না করলাম গাইস। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডান্স করতেছে। তো গাছ দেখতেই পাচ্ছেন আমার ভাইগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। তো আপনি কি বলবেন? কিছু বলার নেই, কিছু বলার নেই। তো কিছু বলার নেই, খাচ্ছে সবাই। থাকুন, পনির খাচ্ছি আমি। পনির খাচ্ছে আমার ভাই। তো দেখতে থাকুন একটু, সবাই খাওয়া দাওয়া করছে। তো আজকের উদ্দেশ্য গাইস এইটাই, বুঝছেন? তো আজকের উদ্দেশ্য হচ্ছে এইটাই। তো ওদের খাওয়া দাওয়ার জন্য এই অ্যারেঞ্জমেন্ট করা। তো আপনারা কিছু মনে করবেন না, তো চলতে থাকো, বুঝতে থাকো, চলো। তো গাইস আজকে রান্না কেমন হয়েছে একটু বলে দেন জোর কদমে। রান্না তো একদম খাতারনাক হয়েছে। খাতারনাক। তো বাবু রান্না কেমন হয়েছে বলে দেন একটু। এক নাম্বার। তো ওস্তাদ রান্না কেমন হয়েছে? একদম ফাটাফাটি। তো রান্না কেমন হয়েছে বস? আমার রান্না তো কিছুই মনে হয় না, খালি ওনাকে জিজ্ঞাসা করো, উনি ভালো যা বলতে পারবে। তো আপনি কেমন রান্না খাইলেন? তো দেখি একটু মুখটা লুকাচ্ছেন কেন গায়েস? তো লুকাবেন না। তো গাছ দেখতেই পাচ্ছেন আমাদের হাতে ধরে আছে খণ্ড, মাথা কালির খণ্ড নিয়ে বসে আছে আমাদের ভাই। তো দেখতে থাকুন, আজকের খুব সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাইলাম। তো ভাইও সামনে আছে, আমাদের ভাইও সামনে আছে, এই যে পরিশ্রমী ভাই। তো ঠিক আছে, নাও কন্টিনিউ করো, দেখতে থাকো। তো গাছ দেখতেই পাচ্ছেন আমার দাদা খুব অসুবিধা ভোগ করছে, ঘুমে লাল কাল হয়ে গেছে। তো দেখুন গাছ কেমন হয়েছে, রান্না বান্না কেমন হয়েছে গাছ? ভালো হয়েছে। ভালো হয়েছে গাছ বলতে ভালো হয়েছে। তো চারিদিকে প্রচন্ড ভিড়। তো এই জন্য আজকে গাইস, তো এই জন্য গাইস আজকে, তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের এটা লাস্ট পর্বের খাওয়া দাওয়া। তো আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের এইখানকার মারিয়াকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন, এই যে ফটোদের বেটা, এর নাম ক্যামেরাম্যান। তো চিন্তার কোনো কারণ নাই, খুব সুন্দর খাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার এটাই লাস্ট খাওয়া দাওয়া। তো না চলো গাইস আজকের মধ্যে এইটুকুই। তো আজকের উদ্দেশ্য এই খাওয়া দাওয়া নিয়েই ছিল। তো কিছু আপনারা মনে করবেন না। তো টাটা বাই বাই আপনার সাথে। তো আমার ব্লগটি দেখবেন অবশ্যই গাইস। তো আমার দাদা খুব বসে বসে লাল কাক ভাত খাং কথা। তো ঠিক আছে গাইস, টাটা, বেশি কথা বাড়িয়ে লাভ নাই। তো চলো।